এই মাত্র খবর এলো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতছে। মোটামুটি ভালো লাগতেছে না একটা? হ্যাঁ, দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। মারহাবাগন আমার ভাইয়েরা, আপনারা যারা দেশকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা বলেন? যেহেতু আমার দেশটারে বিভিন্নভাবে চীনে বিশ্ব, কথা কন ঠিক কিনা? এই বাংলাদেশ একমাত্র দেশ যে দেশটা নিজের স্বকীয়তায়, নিজের স্বকীয়তায়, নিজের সার্বভৌমত্বকে অন্যান্য রাষ্ট্রের সাথে মানে আমাদের সার্বভৌমত্বের বিসর্জন না দিয়ে এই দেশটাকে আলাদাভাবে প্রেজেন্টেশন করার স্বপ্ন সবাই দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই, চাই কি চাই না? যতগুলো জমিন উর্বর পড়ে আছে, এই জমিনগুলো ফসল ফলাইলে আমরা কি আরো ভালো থাকতে পারি না? কথা পারি না? প্রয়োজনে আমরা রিক্সা চালাবো, প্রয়োজনে আমরা অটো চালাবো, প্রয়োজনে নৌকা চালাবো, কারেন্টের জাল নদীতে রেখে মাছ ধরবো। এটার মধ্যে কোনো লজ্জা? একজন আমার বলতেছে, হুজুর আপনার যদি এই মুহূর্তে ওয়াজ বন্ধ হয়ে যায় আপনি কি করবেন? আমি পেলাম আমি সিএনজি চালাবো। এটা কি শরমের কিছু আছে? যাদের ফাওয়ার তোলা মাটি নাই, এরা নাকের মধ্যে বড় অহংকার। অহংকার ভালো জিনিস না, কথা ঠিক কিনা? আল্লাহ কাউরে এমপি বানাবে, মন্ত্রী বানাবে, এটা আমার হিংসা করে লাভ আছে? আমি তাহেরিক আল্লাহ বক্তাগিরি করার একটা সুযোগ দিচ্ছেন, এখন আপনাকে সুযোগ দিচ্ছেন গ্যারেজের মেকারি করতে, এটা কি আমার পক্ষে সম্ভব? এই জন্য এই জায়গাতে আপনি আমার বস। এই জন্য পৃথিবী কেউ না কেউর কাছে ধরা। শিল যত পাকোয়াস করে চুল কাটুক না কেন, বলুন নিজের মাথা কি নিজের চুল কাটতে পারে? আরেকজনের কাছে যাওয়া লাগে না বাবা? লাগে না? লাগে। শিল কি নিজের চুল নিজে কাটতে পারে? হ্যাঁ, এমনি দিলে এমনি দেবো। হ্যাঁ, এই জন্য দুনিয়াতে যেভাবে চলুক না কেন, কেউ হাটে ঘাটে বাজারে রাস্তায় দেশে বিদেশে যে যেখানে চলুক, চলার পথের যে মূল্যবান হায়াত আল্লাহ আমরা দিয়েছেন, সে হায়াত কি বাড়তেছে না কমতেছে? একটাকে বাড়তেছে। তোর বারবটি হয় মরার পরে ফ্রিজ রাখলে বাড়তেছে বলে, মানে মরার পরে ফ্রিজ রেখে দেবে 20-25 দিনের লেগে, এরপরে কবর টবর দিবে আর কি না? হ্যাঁ, তো যাই হোক, আপনার গরমের মধ্যে অনেক কষ্ট করতেছেন, এরপরে কমিটির আইনে আবার আমার আরেকটা ঢুয়াইছে। হ্যাঁ, এটা খারাপ লাগতেছে নাকি? মানে ভালো লাগতেছে? ভালো লাগে না? আচ্ছা, আপনি যখন কইছেন ঠিক আছে। এই লোকটারে এইটা যখন এই জিনিসটা যখন এই লোকটা শৈল লাগাইছে, দেখেন তখন চেহারাটা 22 বছর মতন দেখা যায় না? এইটা কয় না, আসল কথা কয় না, আসলে সুন্দর লাগতেছে এইদিকে আর এইদিকে। মারহাবা জোরে কোনে গেলে গা? দুই পাশে যদি লাইট থেকে মাঝখানে কি অন্ধকার থাকবো? দুই পাশে চলতেছে, আমিও ফাঁকে আলোকিত হয়ে গেলাম। মারহাবা জোরে কন। যাক ভাইরা আমার, আপনাদেরকে একটু ইজি করার জন্য অনেক কথা বলেছি। এই মাহফিল কমিটিরা আমার বাড়িতে গিয়েছেন, কই ফাঁকলারি কই, এটা কই, এটা কই, ওই ওই যে ওই যে ওই একটু ফাঁকল, ওই লালদারে। আরে বাপরে, অনেক মায়াই ভৈরা ডেটটা দিছি। মাহা লেতু ভাই না, অনেক মায়া কইরা ডেটটা দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ শুকরিয়া, এই পর্যন্ত বৃষ্টি আসে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ইজ্জতের মালিক কেডা? বৃষ্টি বন্ধ রাখছে কে? একটু পরে বৃষ্টি নামলে কি অসুবিধা হইব? আমরা সুন্নিরা বৃষ্টি, ঝড়, তুফান কোনো বাধা আমাদেরকে আটকে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। বলেন ওয়াজের বিষয় কি? খবর এবং আচ্ছা, এই ওয়াজটা কি খুব গুরুত্বপূর্ণ না ভাই? এই যে সামিয়ানা লাগাইছেন, কবর ভিতরে কিন্তু এক শ্রেণীর মানুষ পড়ে আছে। ইচ্ছে করলে আমি আপনি
এখান থেকে হায়াতে বেঁচে থাকলে বাড়িতে যাব। কবরে যারা শুয়ে রয়েছে তারা কি আর আসতে পারছে? ওখানে গেলে কি আর ফিরে আসা যায়? ভাই আপনি 4টা মনিটর দিচ্ছে, সাউন্ড একটু তুইলা দেন যেন একটু দূর থেকে কথা বলতে পারে। আমার ভাইয়েরা, এই কবর কি আসল ঘর না নকল ঘর? আরো জোরে, আসল ঘর না নকল ঘর? এই জন্য আসল ঘরে যাওয়ার আগে আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, কেউ আগে, কেউ দিনে, কেউ দেশে, কেউ বলেন হায়াতের মালিক কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, বান্দারি তুমি জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এই আর্জেন্টিনা, এই তুই কই যাস? আর লইরা দেখিস, তোর খবর আছে। 40 একটা কাটা দিছে দেখছ না, পুরা খেতের লাইন। আল্লাহু আকবার কর। আমার পুলিশ ভাইদেরকে অনেক ধন্যবাদ, যারা অনেক কষ্ট করেছেন দেখছি। আল্লাহ যেন এদেরকে হায়াত দারাজ করে, আমিন কর। এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ধন্যবাদ, যাদের বদান্যতে আজকের এই মাহফিলটি বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে আজ বাস্তবায়ন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে। তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে। আমার দেশেও মরণ হতে পারে, বিদেশেও মরণ হতে পারে গো। আমার রাতের বেলাও মরণ হতে পারে, দিনের বেলা মরণ হতে পারে। এই মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মরণ বড় কঠিন। আল্লাহ বলে, বান্দা তোর ভিতরে প্রাণ ছিল না, ছিলে একটা জড়দেহের মতন। আমি আল্লাহ তোর ভিতরে প্রাণ দিয়েছি, যাওয়ার পরে তুই জীবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলি। আপনারা জবান খুলে বলেন, আমাদের নির্জীব শরীরটাকে সজীব বানাইছে কে? প্রাণহীন দেহটারে প্রাণ দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।